আজকের এটা আমি কি বানিয়েছি আমি জানি না। অনেকটা চাইনিজ বা কোরিয়ান স্টাইলে বানিয়েছি। তো খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল। যার জন্য আমি সকাল, সকাল চলে গেছিলাম মার্কেটে চিংড়ি মাছ কিনতে। হ্যাঁ, এখানে চিংড়ি মাছগুলো এনেছি। এই চিংড়ি মাছেরই দিয়ে এটা আজকের এই রেসিপিটা। যদিও চিকেন দিয়ে হয় সেটা আমি তোমাদের সাথে পরে একবার শেয়ার করব। তবে এটা চিংড়ি দিয়েই আমি আজকের বানিয়েছিলাম। এখানে আলুগুলোকে আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, সাথে টমেটো, ধনেপাতা সবগুলোকে ওপর থেকে একটু ব্ল্যাক পেপার আর একটু অয়েলে ছড়িয়ে দিয়ে সেগুলোকে সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি ভালো করে যাতে সুন্দরভাবে পুড়ে যায়। যদি এখানে গ্যাস থাকতো গ্যাসের ওপরে ওভেনে দিলে সুন্দরভাবে এটাকে আমি পুড়িয়ে নিতে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। তাই কারণে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। তো ওগুলো ওদিকে হতে থাকে, এগুলোর থেকে আমি চিংড়িটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে আমি কিউব কিউব আকারে কেটে নিয়েছি আর মাথাটাকে আলাদা করে দিয়েছি। এই জিনিসগুলো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে মানে নরম হয়ে গেলে তারপরে আমি এগুলোকে দিয়ে দেবো ব্লেন্ডারে। ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা ব্লেন্ড হয়ে গেলে মাছের যে ওই মাথাগুলো মানে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলোকেও আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে আলুটাকে চুনি দিয়ে ভালো করে চুড়ে নেব, কারণ এমনি হাতে আলুটাকে মাখালে আলুটার মধ্যে দানাদার থাকবে, সেটা খেতে সত্যি কথা বলতে কি সেটা দিয়ে এটা সুন্দরভাবে হবে না। সেই কারণে কুড়নি দিয়ে কুড়ে নিলে কি হয়, আলুটা খুব সুন্দরভাবে একদম মেখে যায়। মানে এর মধ্যে কোনো কিছু গোটা গোটা থাকে না বা কিছু না। তারপরে দিয়ে দেবো একটা ডিম। হ্যাঁ, গোটা ডিম একটা লাগবে। তারপরে দিয়ে দেব আমি এখানে ময়দা। ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পর সেটাকে সুন্দর করে গোল আকারে বেলে নেব। রুটি বানাতে যদিও আমি আগেই বলেছি অক্ষম, আমার গোল হয় না, তবু এটা সুন্দরভাবেই গোল হয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ ছুরি দিয়ে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে আর একটু গোল গোল বানিয়ে নিচ্ছি। এখানে সবকিছু হয়ে গেলে সুন্দরভাবে এখানে কিউব 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 আকারে কেটে নেব। এই কিউব কিউব আকারে কেটে নিলেই তো তবেই তো এগুলোর একটা পরিমাণ পরিমাণ একটা সাইজ আসে। সেই কারণে এগুলোকে সুন্দর করে আমি কাটিয়ে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই ওপর থেকে একটু ময়দা দেবে, নাহলে এগুলো গায়ে গায়ে লেগে যায়। ওপর থেকে ময়দা ভালো করে ছড়িয়ে দিলে কি হয়, এগুলো গায়ে গায়ে লাগে না, মানে আলগা হয়ে থাকে। তো এইভাবে কিউব কিউব করে আমি কেটে নিচ্ছি। প্রায় অনেকক্ষণ ধরেই এই প্রসিডিওর চলছিল। যদিও বানাতে খুব একটা বেশি টাইম যায় না, কিন্তু এগুলো কাটতে টাইম যায়, যেহেতু গায়ে গায়ে লেগে লেগে থাকে, ময়দাটা অনেকটা নরম থাকে, তো সেই কারণে। তারপরে এগুলোকে হাতের আকারে সব সাইজ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ইন্ডাকশনে জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন খুব বেশি পরিমাণে ফুটে যাবে তখনই দিয়ে দেবো এই জিনিসগুলো। আর তোমরা দেখবে এটা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখনই দেখবে এগুলো ওপর দিকে এসে ভাসতে শুরু করেছে তখনই ভাবে যে এগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে ছিল, হঠাৎ করে এগুলো ওপর দিকে এসে হালকা হয়ে গেছে, ওপর দিকে ফুটতে ফুটতে ওপর দিকে ভাসতে শুরু করেছে, তখন ভাবে যে এটা সম্পূর্ণ রেডি, মানে এটা সম্পূর্ণ বয়েল হয়ে গেছে, রান্নার জন্য একদম প্রিপেয়ার্ড। তো আমি এভাবে পাস্তা বানিয়েও খাই, তো তোমাদেরকে একবার দেখাবো পাস্তা বানানোর রেসিপিও অবশ্য দেখাবো। এখানে কড়াইতে অল্প তেল নিয়ে ওই যে আমি ব্লেন্ড করে রাখা আমার সব মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, তার উপরে অল্প লবণ দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এটা যে দেখতে পাচ্ছ ওটা ওই চিংড়ি মাছের মাথার পেস্টটা, সেটাকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা এটা থেকেই আসবে, সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ সবকিছু যখন ভালোভাবে কুকড হয়ে যাবে ওপর থেকে আমি দিয়ে দেবো আমার সসেসগুলো। সেগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো কিউব কিউব আকারে কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজার মানে সরি ভাজার কোনো প্রয়োজনই নেই, সত্যি কোনো প্রয়োজন নেই, সেই সময় দিলেই হবে। তারপরে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস। সবকিছু সুন্দর করে আমি এখানে দিয়ে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছিল, মানে আমার এগুলোকে ভালো করে কুক করতে, কারণ ভালো করে কুক করলে চিংড়িগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই, কারণ চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। সেই কারণে ঠিক যতটা পরিমাণ 3-4 মিনিট ঢেকে ঢেকে দিলেই এটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি। হ্যাঁ, এটা আজকের আমার ইভিনিং এর খাবার ছিল। তোমরা চাইলে এটা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো বা রাতের ডিনার হিসেবে হালকা যখন চটপটে খেতে কিছু মন চাইবে তখন এর থেকে ভালো কিচ্ছু জিনিস হয় না। আমি তো ভেবেছিলাম এটা ভালো লাগবে কি লাগবে না, কারণ আমি যেটা আগে বানিয়ে খেয়েছি সেটা চিকেন দিয়ে সসেজ বানিয়ে খেয়েছি, সেটা সম্পূর্ণ আলাদাভাবে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবে।